মন্দির বানানো সহজ, কিন্তু মন দেওয়া সহজ নয়। শ্রদ্ধাপূর্বক ভগবত উপাসনা বড় সুকঠিন। ভোগ লাগানো সহজ, ভোগ লাগিয়ে দিলাম, কিন্তু মন লাগানো সহজ না। এই মনটাই হচ্ছে শেষ আহুতি। হরির নাম মুখে করা সহজ, কিন্তু মন দিয়ে করা বড় কঠিন। তাই সেই মন লাগাতে হবে। যতদিন পর্যন্ত আপনি মন না লাগিয়েছেন, ততদিন পর্যন্ত সব বেকার হয়ে গেল। মন্দিরও বেকার হয়ে গেল। সেই মন্দিরে মন নাই, তার মানে মনমোহন নাই। বলো না গো রাধে রাধে। আপনার ভক্তি সাধনা, আপনার সেই সাধনায় যদি মন না লাগানো থাকে, তাহলে সাধনাও বেকার হয়ে গেল। আপনার যে সাজ, বৈষ্ণব সাজ, যা বাহ্যে দেখতে পাওয়া যায়, গলায় তুলসীর মালিকা, তিলক, দ্বাদশঙ্গে সব আছে, কিন্তু আপনার নাই। কি নাই? আপনার ভগবত ভক্তি নাই, মন নাই। তাহলে সেটাও হয়ে গেল কপট। কপট মানে ছল। গলার মালিকাও ছল হয়ে গেল, তিলকও ছল হয়ে গেল, সাধুর বেশভূষা সব ছল হয়ে গেল। এটা কেমন? বৈষ্ণবের বেশভূষা যদি ছল হয়, প্রতারণা হয়, তাহলে আনজন প্রতারণা করবে না কেন? অন্যজন তো খুব বেশি প্রতারণা করবে। বৈষ্ণব যদি ছল করে, তাহলে আনজন কি করতে পারে? অন্যজন কি করতে পারে? এই জন্য কপট বৈষ্ণব বেশে ভ্রমিয়া বেড়াই দেশে দেশে, এটা কপটতা হবে। এই জন্য শেষ নিবেদন মানে, শেষ উৎসর্গ মানে মনটা দিতে হবে। আজকে ভাগবত কথায় আমরা সবাই এসে বসেছি, বসলাম, শরীর বসলো, কিন্তু সত্যি করে বলুন তো দেখি, মনটা বসেছে কিনা? যদি মন না বসে, তাহলে কি হবে? তাহলে এই বসাটাও বেকার হয়ে যাবে। কিন্তু বড় কঠিন কিনা? শরীর বসানো সহজ হলেও মন বসানো সহজ নয়। কিন্তু তথাপিও মনটাকে বসাতেই হবে। মন তোকে বসতেই হবে। মন তুই বস। মন না বসলে সব যে বেকার হয়ে যাবে। এই জন্য সর্বোপরি মন। আপনারা দেখবেন ভীষ্মস্তুতিতে ভীষ্ম তিনি ওই কথাই বারবার বলছেন, ইতিমতি রূপ কল্পিতা বিতৃষ্ণা। ইতিমতি, মতি মানে মন। আমার সেই মনকে তোমার চরণে সমর্পণ করতে চলেছি। জীবনের শেষ মুহূর্তে, শেষ লগ্নে অশেষের চরণে শেষ দান, শেষ নিবেদন। যা দিলে শেষ দেওয়া হয়, সব দেওয়া হয়, তার নাম মন। আমি সেই মনকে তোমার চরণে সম্প্রদান দিলাম। ভগবান গীতাতেও বারবার সেই মনের কথাই বলেছেন, অথ চিত্তম সমধাতুম না শক্নসি ময়ি স্থিরম। মন চঞ্চল, মন অস্থির। ভগবান মানুষকে পাখা না দিলেও মনটাকে পাখা দিয়ে দিয়েছেন পাখির মতন। এখন এখানে বসে থাকলেও মনটাও হয়তো অন্য কোথাও উড়ে গেছে। এত দ্রুত গতিতে মন তার চলা,
মনের এত গতি যে গতি অন্য কারুর নাই, সব চাইতে দ্রুত গতি, তার নাম মন। এখন এখানে বসে আছেন, কিন্তু মন অন্য কোথাও, অন্যখানে, অন্য স্থানে চলে গিয়েছেন। মনের গতি, মনের গতির সামনে কাউকে দাঁড় করানো যাবে না। হরিশ্বর, এই গতির সামনে আপনি কোনো কিছুকে দাঁড় করাতে পারবেন না। মন এত দ্রুত গতিতে চলছে, এত দ্রুত গতিতে চলছে যে তাকে, তার সামনে, সেই গতির সামনে আপনি সেই গতিকে রোধ করবেন? আপনি সেই মনের গতিকে রোধ করে মনকে শান্ত করবেন, ধীর করবেন, স্থির করবেন, ভজন করাবেন সেই মন দিয়ে, এ বড় কঠিন। অথচ সেই মনকে আজ বসাতে হবে। 7 দিনের শেষ দিন মানে বিশ্রাম দিন, বিশ্রাম দিবসে আমরা সেই মনকে বসাতে চলেছি। মনকে আমরা বলতে চলেছি, মন শেষ আহুতি দিতে চলেছি আজ। অশেষের চরণে মনটাই দেব, আর কিছু দেবার বড় কিছু নাই। কি আছে বলো? তোমারই দেওয়া আঁখি তাহাতে ভুবন দেখি, তোমারই দেওয়া পদে ভুবনে চলেছি, তোমারই দেওয়া সব কিছু তোমার। গঙ্গার জলে গঙ্গা পূজা, গঙ্গার জল দিয়ে তর্পণ করতে হয়, জল দিয়ে পাদ্য দিতে হয়, জল দিয়ে স্নানীয় দিতে হয়, গঙ্গার জল দিয়েই গঙ্গাকে পূজা করতে হয়। ভগবানের সেবা ঠিক এই প্রকার, গঙ্গার জলে গঙ্গা পূজার মতন। যার জিনিস তাকে দিচ্ছি। তোমারই দেওয়া ফুলে তোমার পূজা করি। তুমি প্রতিদিন ফুল ফোটাও, তোমার ফুল তোমার সেবায় লাগাই। আমার কি আছে? আমিও তোমার। যদি আমি কিছু দিই বা আমি নিজেকে সমর্পণ করি, আমি কিছু সমর্পণ করলাম, আমি কিছু দিলাম, এমন কিছু দেবার নাই, সব তোমার। একটা প্রদীপ জ্বালিয়ে ভগবানকে বলি, ভগবান প্রদীপটা দিলাম, হায় রে কি দিতে পারি, আমার কি আছে? তবে সব চাইতে বড় প্রদীপ ওই সূর্য আর চন্দ্র প্রতিদিন ভগবানকে আরতি করে। তার মতন অমন আরতি করবার মতন ক্ষমতা কার আছে? তবু আমি বলি, ভগবান আমি কিছু করলাম, আরতি করলাম, সেবা করলাম, পুজো করলাম। তবে যদি দিতে চাও, সব চাইতে বড় একটা জিনিস দেবার আছে, তার নাম মন। মন দিলেই বাস মনমোহন প্রসন্ন, মন দিলেই মনমোহিনী প্রসন্ন হয়ে যান। মন দিলেই সব দেওয়া হয়, কিছু আর বাকি থাকে না। চলুন আজ ভাগবত কথার বিশ্রামী মনকেই আজ অঞ্জলি স্বরূপ প্রদান করছি। শ্রী সুখদেব মহারাজ বলছেন, গতকাল আমরা আস্বাদন করেছিলাম ভগবান কৃষ্ণ আর রুক্মিণীর বিবাহ মহা মহোৎসব। গতকাল আমরা শুনলাম। আজ রুক্মিণীর একটা সন্তান হয়েছে, 10 দিনও বয়স হয়নি। সম্বরাসুর তাকে ধরে চুরি করে নিয়ে সূতিকা ঘর থেকে তাকে সমুদ্রে ফেলে দিল। একটা অসুর ভগবান কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন তাকে চুরি করে নিয়ে চলে গেল। এবার প্রশ্ন হলো, ভগবান কৃষ্ণের পুত্র তাকে আবার কেউ চুরি করতে পারে? প্রশ্ন হবে, ভগবান কৃষ্ণের পুত্র তার আবার কষ্ট হতে পারে? ভগবান কৃষ্ণের পুত্র তার আবার দুঃখ হতে পারে? প্রশ্ন। তবে এই প্রশ্নের উত্তর দিতে গেলে সর্বপ্রথমে বলতে হয়,
যে আমরাও ভগবানের সন্তান। কৃষ্ণ হইতে হইয়াছে সবাকার জন্ম, কৃষ্ণ সেবা না করিলে কোথা রহে ধর্ম। জগতের পিতা কৃষ্ণ, জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। কৃষ্ণ জগতের পিতা, আমরা সবাই সন্তান। তাহলে যদি আমরা সন্তান হই অমৃতস্য পুত্রা, আমরা সব তার সন্তান। তাহলে যদি আমরা ভগবানের সন্তান হয়েও দুঃখী হই, তাহলে সেই দুঃখের কারণটা কি? আমরা ভগবানের সন্তান, আমরা দুঃখী কেন? প্রদ্যুম্ন ভগবানের সন্তান, আমিও ভগবানের সন্তান। প্রদ্যুম্ন আর আমার মধ্যে তফাৎ? ভগবান বলছেন তফাৎ আমি কিছু রাখি নাই, সেও আমার সন্তান। আর তুমিও আমার সন্তান। তবে দুজনেই দুঃখী। কেন দুঃখী? প্রথম দুঃখের কারণ হলো প্রারব্ধ। প্রারব্ধ মানে সঞ্চিত পাপ কিংবা পুণ্যকর্মের যে ফল। পূর্বে কর্মের ফল করছি, তার নাম প্রারব্ধ। প্রারব্ধকে খণ্ডন করা যায়, প্রারব্ধ খণ্ডন হয়। মানুষ পারেন প্রারব্ধকে খণ্ডন করতে, খুব পারেন। মানে আপনার কপালে যা লেখা আছে তা হবে, এতকাল আমরা শুনেছিলাম। কপালের দুর্ভাগ্য আপনাকে ভোগ করতে হবে, তার নাম প্রারব্ধ। যদ ভোগ্যম তৎ অবশ্য প্রাপ্তব্যম। যা ভাগ্যে আছি তা আপনার হবে, যা আপনার ভাগ্যে নাই তা হবে না, এটা আমরা শুনেছিলাম। কিন্তু ভগবান গীতায় এই কথাটা বলে সেই আমার কপালটাকেও বদলে দিয়েছেন, আমার ভাগ্যটাকেও বদলে দিয়েছেন। কি বলেছেন তিনি? যোগক্ষেম বহাম্মহম। যোগ শব্দের অর্থ অপ্রাপ্তস্য প্রাপন ইতি যোগঃ। মানে যোগ মানে কি? যা তুমি কখনো ভাবো নাই, কখনো পাবার কথা ছিল না, তা তুমি লাভ করবে, তার নাম অপ্রাপ্তস্য প্রাপণ। যা অপ্রাপ্ত বিষয় তা তুমি প্রাপ্ত করবে। তার মানে এটা সহজ করে বলে দিই, যা আমার কপালে নাই বলে এতদিন ধরে কপাল 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 বলতাম, আর সেই কপালটাকেও ভগবান বদলে দেবেন, কপালটাকেও ভগবান শুধরে দেবেন। কপালও বদলে গেল, ইতিহাস সাক্ষী। ভগবানের চরণের কাছে যারা এলো, ভগবানের নাম যারা নিল, ভগবানের সেবা যারা করলো, তাদের কপাল বদলে গেল, কপাল শুধরে গিয়েছে। এমন হাজার উদাহরণ আছে। এই জন্য আজকে আমরা সবাই এই কথাটা ভালো করে জেনে নেব। আমার কপাল 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 এই কথা আর কখনো বলবো না। ভাগ্য 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 এই কথা বলবো না। কপালে নাই ঘি, ঠকঠকালে হবে কি? এটা দুর্ভাগ্য। হায় হায়, এত দুর্ভাগ্য। আরে দুর্ভাগ্য তুমি তৈরি করেছো, সৌভাগ্য তুমি তৈরি করবে। কপালের দুর্ভাগ্যের রেখা তুমি বদলাবে, ওটা তোমার শক্তি আছে, তোমার সামর্থ্য আছে। ভগবান তাহলে সেই শক্তি সামর্থ্য কে জোটায়? না, ভগবান জুটিয়ে দেবেন। তার জন্য তোমার করণীয় কিছু আছে, সেটা ভালো করে বুঝে নিতে হবে। কপালকে মানুষ তৈরি করে গো। ভগবান তোমার কপালকে বদলে দেবেন, এটা বলেছেন। সেই জন্য
খুব ভালো করে বিষয়টা আমাদের বুঝে যেতে হবে, বুঝে নিতে হবে। কি না, আমরা জানতাম কপালে যা আছে তা হবে, ভগবান বললেন না তা হবে না, আমি বদলে দেব, দুর্ভাগ্য বদলে দেব। দুর্ভাগ্যকে বদলাতে কি করতে হবে? এবার যার কপাল, যার মাথা, কার কপাল গো? কার মাথা? মাথাটা কার? তুমি যদি বলো তোমার শরীর তোমার মাথা, তাহলে তোমার দুর্ভাগ্য। বলো না গো রাধে রাধে। বলে সৌভাগ্য কখন? বলে যার মাথা যার শরীর তার চরণে মাথাটাকে বিকিয়ে দাও, কপালের দুর্ভাগ্যের রেখা বদলে যাবে, সৌভাগ্যে বদলে যাবে। যার মাথা তার আজকের থেকে ব্যথা। যদি দুর্ভাগ্য হয় তুমি দুঃখ পাবে, আমার কিছু হবে না। যা কিছু দেখে নেব, সব সব তুমি দেখে নেবে, আমি না। যার কপাল তাকে দিয়ে দিয়েছি, যার মাথা তাকে সঁপে দিয়েছি, ব্যাস হয়ে গেল। যার মাথা তাকে সঁপে দিয়ে দিয়েছি, এবার তুমি বোঝো। ব্যথা আজকের থেকে আমার ব্যথা আমার নাই। বলে তোমার ব্যথা তোমার মাথা, আজ থেকে মাথাটাকে যার মাথা তাকে দিয়ে দিয়েছি, সমর্পণ করে দিয়েছি, ব্যাস হয়ে গেল। শোনো না, এরপর এই শরণাগতির পর, তবে শরণাগতির লক্ষণ আছে, মুখে বলা শুধু নয়। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষিষ্যতি বিশ্বাস গোপ্তৃত্বে বর্ণম তথা ইত্যাদি ইত্যাদি। যেই শরণাগতির লক্ষণগুলো আছে সেই লক্ষণে আক্রান্ত হতে হবে তোমাকে। তুমি শরণাগত কিনা সেটাও ভালো করে বুঝতে হবে। এবার শরণাগত সাধকের ক্ষেত্রে কি হবে? ও ভগবান, তুমি কাণ্ডারি, তোমার নৌকোয় চেপেছি ভগবান। তুমি আমার কাণ্ডারি, নৌকোটা তোমার, ধর্মটা তোমার, সত্য সনাতন ধর্মের মানুষ। আমি তোমার নৌকায় চেপেছি, আমি গীতাকে আশ্রয় করেছি, আমি ভাগবত ধর্মকে আশ্রয় করেছি, আমি গুরুচরণ আশ্রয় করেছি, আমি তোমার নৌকোয় চেপেছি। এইবার নৌকোটা যদি ডুবে যায়, কাণ্ডারি তুমি কিন্তু ভগবান। থাকিতে কাণ্ডারি যদি ডুবে মরি, কি থাকিতে কাণ্ডারি যদি ডুবে মরি, কি হবে? কলঙ্ক তোমারই রটিবে ধরায়, আমার কিচ্ছু হবে না, কলঙ্ক তোমার হবে। ও ভগবান, তুমি কাণ্ডারি থাকতে ডুবে গেল, এ দোষকার, এ পাপকার। কাণ্ডারি তুমি, তোমার নৌকায় আমি চেপেছি, তাতে যদি আমি ডুবে যাই, সে পাপ, সে তাপ, সে দুঃখ সব তুমি দেখে নেবে, আর কলঙ্ক তোমার নামে হবে যে থাকতে কাণ্ডারি ডুবে গেল। দেখ, এই জন্য আমার ওই সব কষ্ট নাই। আমি যার মাথা তার চরণে সঁপে দিয়েছি, যার মাথা তার ব্যথা হওয়া উচিত ছিল, আজকে যার চরণে সঁপে দিয়েছি তার ব্যথা হবে, আমি কিছু জানি না। ছোট্ট শিশু যেমন শরণাগত হয়, তার বাবা তার মা যেমন করে তাকে পালন করে লালন করে, তেমন করেই তাকে থাকতে হয়। স্তন্যপায়ী শিশু যেমন, মা স্তনপান করালে পান করে, না করালে পড়ে থাকে, তবে মাঝে মধ্যে কাঁদে, কেঁদে ওঠে খিদে পেলে। স্তন্যপায়ী শিশু জনেই মাতা ছাড়ি ক্রোধ মনে, তবু শিশু নাহি ছাড়ে মায়। যেহেতু তাহার আর এ জীবন ধরিবার, মাতা ছাড়া নাহি কেহ আর। একই রকম ভাবে স্তন্যপায়ী শিশুটি বলে, মা তুমি ছাড়া কে আমাকে অমন করে স্তনামৃত পান করাবে? আর ভক্ত বলবে, ভগবান তুমি ছাড়া আমায় কে দেখবে? দেখার কেউ নাই এই জগতে। দেখেছি সেই দিন দ্রৌপদী চিৎকার করে কেঁদেছিল, তার আপন স্বামীদেরকে তাকিয়ে বলছিল, তোমরা তো আমায় রক্ষা করবে, তোমরা তো স্বামী, রক্ষা করো। আরে ভীমসেন, যার শরীরে 10,000 হাতির শক্তি, ওই যে অর্জুন যার নাম সব্যসাচী, যার দুটো হাত সমানভাবে স্বর নিক্ষেপ করতে পারে, জানো এরা পঞ্চপাণ্ডব এক একজন রথী, মহারথী। মহারথী, রথী, রথী কাকে বলে শোনো?
1100 ধনুর্ধারীর সঙ্গে একা যুদ্ধ করবার ক্ষমতা রাখে এক একজন রথী। আর এমন অনেক অনেক রথীর সঙ্গে, লক্ষ লক্ষ রথীর সঙ্গে একা যুদ্ধ করবার ক্ষমতা মহারথীর হয়। এক একজন রথী মহারথী পঞ্চপাণ্ডব। তবে দ্রৌপদীর লজ্জা নিবারণকারী হতে পারল না। দ্রৌপদী তার স্ত্রীকে রক্ষা করা স্বামীর কর্তব্য, কিন্তু পারল না। ভগবান কৃষ্ণের নামেই দুটো হাত উপরে তুলে বললেন, বুঝেছি এরা সব সুখের দিনের বন্ধু হয়, বিপদের দিনে একজন বন্ধু হয়, যার নাম দীনবন্ধু মধুসূদন। ভগবান তুমি এই রক্ষা করো, দ্রৌপদীর মান রক্ষা করো, লজ্জা নিবারণকারী হও। ভগবান লজ্জা নিবারণকারী হলেন, শরণাগত। এর নাম শরণাগত। একবার শরণাগত হয়ে দেখো, ভগবান সামনে আসবেই, আসতেই হবে তাকে। তো বেশ, যার মাথা তাকে দিয়ে দিয়ে দেখো, আর কোনো সমস্যা নাই। চৈতন্য চরিতামৃত এই কথাটাই বললেন। বড় সুন্দর যে তোমার কপালের এই দুর্ভাগ্যের রেখাটা সৌভাগ্যে বদলাবে। শুনে নাও, মন দিয়ে শোনো। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনির শরণ লইলে হয় সর্ববিঘ্ন বিনাশন। সব বিঘ্ন নাশ হয়ে যাবে, সব দুঃখ দূর হয়ে যাবে। কি করলে গো? সর্ববিঘ্ন বিনাশ কি করে হবে? বলে গুরুতে কৃষ্ণী আর বৈষ্ণবী শরণাগত হলে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এই দর্শনটা আমাদের সামনে তুলে ধরলেন। যদি তুমি তোমার দুর্ভাগ্যকে দূর করতে চাও, তবে শরণাগত হও। এই তিন, কৃষ্ণ, বৈষ্ণব আর গুরু। যদি তুমি গুরুতে শরণাগত হও, তাহলে উত্তম গতি হবে তোমার। তোমাকে গুরু শ্রীপাদ পদ্ম জায়গা দেবেন। শ্রী গুরু চরণ সরজ রজ নিজ মন মুকুর সুধারি, বরণ রঘুবর বিমল যশু যোদায়কু ফলচারী। সেই মন মুকুর সেই গুরু শ্রীপাদ পদ্মের চরণী সতত অবস্থান করুক, গুরু চরণ পদ্মমধু সতত পান করুক, তোমার দুর্ভাগ্য দূর হয়ে যাবে। শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভকতি সদ্ম বন্দিময়ী সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। সব দুঃখ দূর হয়ে গেল। কৃষ্ণ প্রাপ্তি মানেই তো দুঃখ দূর। এ ভব রোগ দূর হয়ে গেলে, ভবব্যাধি দূর হয়ে গেলেই তো তারে পাওয়া যায়। সংসারের নোংরা দূর হয়ে গেলেই তো হৃদয় পরিচ্ছন্ন হয়ে যায়, আর সেই হৃদয়ে যুগল সরকার বিরাজমান হয়ে যায়। হৃদয় নোংরা তাই তো আসে না। ডাস্টবিন, সেখানে নোংরা ফেললাম, নিজের হৃদয়টাকে ডাস্টবিন বানালাম। নিজের মধ্যেই নিজেকে ডাস্টবিন বানিয়ে রাখলাম, সব নোংরাগুলো ফেললাম। কেউ এলো, সেই নোংরাগুলো এখানে দিল, আমিও নিজেই নিজের উপর নোংরা ছুঁড়ে ছুঁড়ে দিলাম। আর সেখানে ভগবান কি করে বসবেন? তার জন্যই দুঃখ দূর হলো না। তবে আজ থেকে প্রারব্ধ দূর করবার জন্য এটা ব্যবস্থা। ভগবানের চরণী, গুরুচরণী, বৈষ্ণব চরণী বা শরণাগত হয়ে যাও, সব বিপদ দূর হয়ে যাবে। এ গেল দুঃখ নিবারণের একটা উপায়। আর আরেকটা উপায় আছে। এবার শুনবো দুঃখ। প্রথমে শুনলাম প্রারব্ধ, এবার শুনবো ভগবানকেই বিস্মরণ হয়ে গেলে মানুষ দুঃখী হয়, সত্যকে ভুলে গেলে মানুষ দুঃখী হয়। ভগবান ভুলে গিয়েছ? কৃষ্ণ ভুলি যে জি অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। সংসারী উনি দুঃখী কেন? বলে কৃষ্ণ ভুলে গেছে, ভগবানকে ভুলে গেছি, সেই জন্য উনি দুঃখী।
দুঃখের কারণ ভগবানকে ভুলে যাওয়া, দুঃখের কারণ ওনার সামনে ভগবত উপাসনা নাই। সত্যকে ভুলে গেলে মিথ্যা আপনাকে দুঃখ দেবে। যারা মিথ্যাকে নিয়ে থাকেন তারা দুঃখ পাবেন না কি পাবেন? দুঃখ তো পাবেনই পাবেন। সেই জন্য উনি দুঃখী। ভগবানকে বিস্মরণ হয়ে গেলে তুমি দুঃখী হবে, এটা নিয়ম। এই জন্য প্রদ্যুম্ন প্রারব্ধজনিত কারণে তার সামনে সম্বরাসুর এসে সম্বরাসুর তাকে চুরি করে নিয়ে সমুদ্রে ফেলে দিলেন। তো তার প্রারব্ধটা কি ছিল? ইনি পূর্বে ছিলেন কামদেব। কামদেব মানে সবাইকে কামবান নিক্ষেপ করেন, কামের দেবতা। তবে এই দেবতার বিশেষ কাজ আপনারা বুঝতেই পাচ্ছেন। তবে কামের প্রয়োজনীয়তা কতটুকু সেটাও আপনারা জানেন। তবে যতটুকু কামের প্রয়োজনীয়তা তার চাইতে বেশি যখন কাম আসে তখন মানুষের জীবনে আসে উচ্ছৃঙ্খল একটা বিষয়। মানুষ পাশবিক মানে পশুর মতন হয়ে যায়। প্রয়োজনের অতিরিক্ত কাম মানুষকে পশু বানিয়ে দেয়। কামের প্রয়োজনীয়তা আছে। পুত্রার্থে ক্রিয়তে ভারিজা, সন্তান উৎপাদনের জন্য স্ত্রী সঙ্গের প্রয়োজন। স্ত্রী সঙ্গটি বড় জরুরি, কারণ বংশ পরম্পরায় বংশবৃদ্ধি, সন্তান উৎপাদন। এই সন্তান উৎপাদন না হলে চলবে না। তবে সুসন্তান উৎপাদন করবার বিধি হলো, যদি আপনার কামটিও কি হয় না, কামের কারণ যদি হয় আমার এমন এক সন্তান হবে, সেই সন্তান সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণকারী হবে, মানব জীবনে আত্যন্তিক কল্যাণ করবে এমন সন্তান জন্ম হোক, এমন মহাপুরুষ আসুক আমার গর্ভে। মায়েদের এটাই কাম্য বিষয় হবে। আমার গর্ভে এমন সুন্দর সুসন্তান হোক, শুধু আমাকে মা বলবে না, পাশের বাড়ির যে মা তাকেও মা বলবে, সম্মান করবে। শুধু আমাদের ঘরটা দেখবে না, সমাজটাকেও দেখবার দায়িত্ব নেবে, দেশটাকেও দেখবার দায়িত্ব নেবে। এমন এক সুমহান, এমন মহাপুরুষ যদি পুরুষ দেহ আসে আর যদি স্ত্রী দেহ পায়, যদি কন্যা সন্তান হয়, তাহলে এমন মহিয়সী, এমন সাধ্বী, এমন পবিত্র কোনো স্ত্রী দেখো, নারী দেখো হোক, মানে আসুক, সেই ঘোষা, অপলা, বিশ্ববারা, লোপামুদ্রা, গার্গী তাদের মতন এমন মহিয়সী, এমন কোনো পবিত্র কোনো আত্মা আসুক, জন্ম হোক, এমন সমাজসেবী আসুক, এমন দেশপ্রেমী আসুক, আমার গর্ভে জন্ম নিক। এ যদি কাম্য হয় তাহলে কামদেব প্রসন্ন হয়ে যান তাদের প্রতি। কিন্তু মানুষ কলিকালের প্রভাবে, কলির চক্রে এমনভাবে কামে বশীভূত হয়ে, কামে আসক্ত হয়ে, কামে দুর্বল হয়ে, কামে বিভোর হয়ে সত্যকে ভুলে যায়, জ্ঞানকে ভুলে যায়, বিবেক থেকে ভ্রষ্ট হয়ে যায়, নীতি নৈতিকতা তার হৃদয়ে থাকে না, ভবিষ্যৎকে সে সামনে রাখতে পারে না, মনে রাখতে পারে না, যা খুশি তাই করে, পশুর মতন আচরণ করতে থাকে। পশুরাও ওই প্রকার নয়, সেই জন্য এমন সুসন্তান লাভ হয় না। এই জন্য কাম দেবতা, তার চরণে এই প্রার্থনা করুন যে আমার যেন
এমন সুসন্তান লাভ হয় যে সুসন্তান লাভ করে আমি যেন ধন্য হয়ে যাই। বেশ, কামের পীড়ন নয়, কামের অত্যাচার নয়, অত্যাচার থেকে নিস্তার পাবার জন্য কামকেও দমন করবার উপায় ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়েছেন। কামও পরাজিত হয়েছেন ভগবানের কাছে। তো এটা অন্য প্রসঙ্গ। তবে এটা ভালো করে আপনি শুনে নিন যে কামদেব তিনি সবাইকে কামবাণ নিক্ষেপ করছেন, মহাদেবকে বাদ রাখবেন কেন? মহাদেব ভজনে নিমগ্ন হয়ে আছেন, তার হৃদয়ে হঠাৎ কাম রিপু জাগ্রত হলো। পার্বতীর মুখপানে তাকিয়ে তার ওষ্ঠদ্বয় দর্শন করে কাম রিপু জেগে উঠল। মহাদেব বললেন, এই সময় ভজনের সময় হায় হায় কি সর্বনাশ! তৃতীয় চক্ষু খুলে গেল ক্রোধে। আর যেই তৃতীয় চক্ষু খুলে গেল, কামদেব পুরে ভস্মীভূত হয়ে গেল, কাম পুরে ছাই, কাম আর নাই। কাম দেবতার ভস্মীভূত হয়ে যাওয়ার সংবাদ যখন রতি পেলেন, রতি দৌড়তে দৌড়তে এলেন মহাদেবের চরণী, বললেন, হে দেবাদিদেব মহাদেব, আমার কি অপরাধ? বলে, তোমার কোনো অপরাধ নাই। বলে, আমার স্বামী অপরাধ করেছে, আপনাকে কামবাণ নিক্ষেপ করেছিল, তাই আপনি তাকে শাস্তি দিয়েছেন, কিন্তু আমার কি অপরাধ? বলে, তোমার অপরাধ নাই। আমার যদি অপরাধ না থাকে তাহলে আমার স্বামী, তাকে আমি ফেরত চাই, আমার স্বামীকে এখনই আমি প্রাপ্ত হতে চাই। এই বলে দেবাদিদেব মহাদেবের চরণে লুটিয়ে পড়ে গাইতে লাগলেন। আমরাও চলুন মহাদেবের চরণকে স্মরণ করি, একটু বন্দনা করি। হর হর মহাদেব শম্ভু। ओम नमः शिवाय शंभो। ओम नमः शिवाय। ओम नमः शिवाय शंभो। ओम नमः शिवाय। ऐसी सुभद्रा आई ऐसी शाम, ऐसी सुभद्रा आई ऐसी शाम, जिस दिन जुबान मेरी आए नसीब का नाम। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। দুটো হাত উপরে তুলুন, করতালির সেবার সাথে সবাই मन मंदिर में वास तेरा, तेरी छवि बसाई, प्यासी आत्मा बनकर जोगन तेरी शरण में आई। मन मंदिर में वास है तेरा, तेरी छवि बसाई, प्यासी आत्मा बनकर जोगन तेरी शरण में आई। तेरे ही चरणों में पाया मैंने ये विश्राम, तेरी ही चरणों में पाया मैंने ये विश्राम। जिस दिन जो बाबे मेरी आए नसीब का नाम। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। দুটো হাত উপরে তুলুন। হর হর মহাদেব, আদিনাথ ভগবান কি শম্ভু। तेरी खोज में ना जाने कितने युग मेरे बीते,
अंत काम क्रोध सब हारे, हे भोले तुम जीते। तेरी खोज में ना जाने कितने युग मेरे बीते, अंत काम क्रोध सब हारे, हे भोले तुम जीते। मुक्त किया तूने प्रभु मुझको, सत सत करो प्रणाम। मुक्त किया तूने प्रभु मुझको, सत सत करो प्रणाम। जिस दिन जो बाबे मेरी आए नसीब का नाम, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। संपन्न तुम ही हो हे मेरे परमेश्वर, दर्शन देकर धन्य करो हे त्रिनेत्र महेश्वर। सर्व कला संपन्न तुम ही हो हे मेरे परमेश्वर, दर्शन देकर धन्य करो हे त्रिनेत्र महेश्वर। भव सागर से तर जाऊंगा लेकर तेरा नाम, भव सागर से तर जाऊंगा लेकर तेरा नाम। जिस दिन जो बाबे मेरी आए नसीब का नाम, ओम नमः शिवाय शंभु, ओम नमः शिवाय, ओम नमः शिवाय शंभु, ओम नमः शिवाय। एक खाली झोली लाया हूँ, झोली भर रे शंकरा, है शंभु बाबा मेरे भोलेनाथ, है शंभु बाबा मेरे भोलेनाथ। अजब है तेरी माया जिससे कोई समझ न पाया, गजब का खेल रचाया, सबसे बड़ा है तेरा नाम, तेरा नाम भोलेनाथ, 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 भोलेनाथ। अजब है तेरी माया जिससे कोई समझ न पाया, गजब का खेल रचाया, सबसे बड़ा है तेरा नाम, तेरा नाम भोलेनाथ, 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 भोलेनाथ। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय शंभु, ओम नमः शिवाय, ओम नमः शिवाय शंभु, ओम नमः शिवाय। त्रिपुरारी शंकर। जय जय श्री राधेश्याम।